নবীর মেরাজের ঘটনা পৃথিবীর কোনো মানুষ কোনো বক্তার মুখ থেকে শোনার পরে সুবহানাল্লাহ বলবে, এটা বলে নাই। স্বয়ং আল্লাহ ঘটনা বর্ণনা করার আগেই বলতেছে সুবহানাল্লাহ। কারণ এই মেরাজের ঘটনা আল্লাহ বলতেছেন, আমি আমার মাহবুব নবীকে নিয়ে যে মেরাজের ঘটনা আমি করব, এই ঘটনা বিজ্ঞানী বলেন, সায়েন্সদার বলেন, আলেম বলেন, ডক্টর বলেন, মুফাসসির বলেন, মুফাক্কির বলেন, জ্ঞানী বলেন, মহাজ্ঞানী বলেন, সমগ্র পৃথিবীর জ্ঞান যদি একত্রিত হয় তবেও এই ঘটনা বুঝার মতো এমন শক্তি কারো মধ্যে নাই। কারণ আল্লাহ বলতেছেন, সুবহান সুবহান উনি যিনি সকল কিছু থেকে পবিত্র, সকল কিছু থেকে পবিত্র, যেটা করা অসম্ভব, অসম্ভব যেটা করা, ওইটা করার নাম হলো অসম্ভব, ঠিক না? এমন অসম্ভব আল্লাহ বলতেছেন, আল্লাযী যিনি আসরা সাইর করেছেন, ভ্রমণ করেছেন, তিনটা শব্দ। সুবহান আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ মুক্ত, আমি আল্লাহ স্বাধীন, আমি আল্লাহ মহাজ্ঞানীর উপরে জ্ঞানী, আমি আল্লাহ ক্ষমতার উপরে ক্ষমতাবান, আমি এমন আল্লাহ আসরা আমি ভ্রমণ করেছি আমার মাহবুবকে লাইলান রাতের একটা সামান্য অংশের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। লাইলান নাকরা তানবীরে তানকিন, এটা বলে নাকরা একবারে অল্প সময়, একবারে কি লাইলা বলা পুরো রাত না, লাইলান রাতের একটা অংশের মধ্যে, রাতের একটা অংশে, অংশ কতটুকু কতটুকু হইতে পারে, এই ধারণা দেওয়ার জন্যে, এই ধারণা বুঝার জন্যে আল্লাহর মাহবুব নবীদেরকে নিয়ে অনেক ঘটনা পৃথিবীর মধ্যে ঘটেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে সংকীর্ণতা, সময়ের যে সংকীর্ণতা, বৎসর বৎসর হয়ে যায়, শত বৎসর হয়ে যায়, কিন্তু সময় থেমে থাকে। সময় কি থাকে? থেমে থাকে। যেমন আসহাবে কাহাফ, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আসহাবে কাহাফের ঘটনা হলো আশ্চর্যজনক ঘটনা, কিন্তু সুবহান বলেন নাই আল্লাহ। আল্লাহ বলেছেন আজাবা, এটা আশ্চর্য ধরনের একটা ঘটনা। কেমন? একটা গর্তের মধ্যে, গুহার মধ্যে সাতজন মানুষ ঢুকে গিয়েছিল। ওই আসহাবে কাহাফের গর্তের মধ্যে মানুষ যেগুলো ঢুকেছিল, তারা কতদিন ছিল? তারা ছিল কোরআনের ভাষায় 309 বছর। 309 বছর। 309 বছর কোথায় ছিল? গুহার ভিতরে। কি মরা ছিল না জিন্দা ছিল? কি মরে গেছিল? হ্যাঁ, আল্লাহ বলেন না, মরে নাই। 309 বছর পরে যখন জাগ্রত হলো, একজন মানুষ
100 বছর না, 1 বছর যদি নিজের চুল দাড়ি এগুলো যদি না কাটে তার অবস্থা কি হয়? হ্যাঁ, এখন দেখেন, চুল চুলের জায়গায় আছে, দাড়ি দাড়ির জায়গায় আছে, জামা জামার জায়গায় আছে। 309 বছর পরে যখন জাগ্রত হলো, জাগলো, তখন দেখতেছে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। বরঞ্চ তারা জিজ্ঞেস করতে লাগলেন তাদের থেকে, তোমরা কয়দিন ছিলা ওই গুহার মধ্যে? তখন তারা উত্তর দিচ্ছিলেন, 1 দিন বা 2 দিন, 1 দিন বা 2 দিন। কিন্তু ছিল কতদিন? 309 বছর। দেখেন, তাফসীর হাক্কানির ভিতরে আল্লাহর মাহবুব নবীর এই ঘটনা বোঝার জন্যে, এই সময়ের যে সংকীর্ণতা, আল্লাহ কিভাবে দাঁড়িয়ে রাখে সময়কে, এটা বোঝার জন্যে আল্লাহ আসহাবে কাহফের ঘটনা আগে ঘটিয়েছেন, ঠিক কিনা? আগে ঘটিয়েছেন। কিভাবে ঘটল? সূর্য আসত গুহার ডান পাশ দিয়ে, চন্দ্র যাইত গুহার বাম পাশ দিয়ে। ওই গুহার মধ্যে চন্দ্র আর সূর্যের কোনো আলু বা থাপ লাগতো না। ওইখানে স্থির ছিল, সময় দাঁড়ানো ছিল। ওইখানে দিন রাত বছর মাস এটা ছিল না। ওইটা কি ছিল না? এই স্থিরতার মধ্যে তারা কাটাইছিল 309 বছর। বলেন সুবহানাল্লাহ। 300। আল্লাহ পারে কি পারে না? দেখাইছেন না? দেখাইছেন না আল্লাহ? হ্যাঁ, এখন শুনেন, অল্প সময়ের মধ্যে কিভাবে যাওয়া যায়, কিভাবে আসা যায়। পৃথিবীর মধ্যে একজন নবী জান্নাতে ছিল, আমাদের আদি পিতা আদম, ঠিক না? আমাদের কোথায় ছিল? কোথায় ছিল? জান্নাতে। আমার মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে কোথায়? জান্নাতে ছিল। যখন সময় আসলো, জান্নাত থেকে আল্লাহ যখন পাঠিয়ে দিচ্ছেন পৃথিবীর মধ্যে, 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত, ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে ওই জান্নাত থেকে যখন হযরতে হাওয়া, হযরতে আদমকে যখন পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, বলেন তো কয় বছর লাগছিল? কয় বছর পরে পৃথিবীতে আসছিল? কেউ বলতে পারবে? হ্যাঁ, না, না, ফেলে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু পৃথিবীর মধ্যে এসেছেন ঠিকই, কিন্তু পৃথিবী থেকে আবার উঠেন নাই। পৃথিবী থেকে আবার উঠেন নাই, ঠিক না? হযরত আদম উঠেন নাই, নেমেছেন, উঠেন নাই। আরেকজন নবী 31 বছর বয়স, হযরতে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম, আসমানে আল্লাহ উঠিয়ে ফেললেন, ঠিক না? এখনো 4র্থ আসমানে আছে। এখন ওই ঈসা আলাইহিস সালামকে উঠানোর পরে আবার নামিয়ে দেন নাই, ঠিক না? একজনকে নামিয়েছেন, উঠান নাই, আরেকজনকে উঠেছেন, নামান নাই, ঠিক না? ঠিক না? এটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ চাইলে পারে না? আল্লাহ চাইলে পারে, কোনো সন্দেহ আছে? আল্লাহ চাইলে পারে। একজনকে পৃথিবীতে পাঠিয়েছেন, উঠান নাই, আরেকজনকে উঠে নিয়েছেন, আবার নামান নাই। আল্লাহ বলতেছেন, এই পৃথিবীর মানুষ আমি শুধুমাত্র একমাত্র একজন নবী, আমার মাহবুব নবীকে আমি উঠাবো, আবার পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। উঠাবো, আবার পাঠাবো।
কতদিন লাগবে? লাইলান, লাইলান, রাত লাগবে না, মাস লাগবে না, ঘন্টা লাগবে না। আমি আল্লাহ বলতেছি, আমার মাহবুব নবীর এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, আমি ঘন্টা, সেকেন্ড এগুলোকে আমি মোতায়েন করি নাই। আমার মাহবুব নবীকে আনার ক্ষেত্র যখন আসলো, আমি আল্লাহ সারা পৃথিবীকে বন্ধ করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। সারা খুদার খুদাই বন্ধ ছিল, ছিল কি ছিল না? হ্যাঁ, আচ্ছা, কিভাবে যাইতে পারে? এখন বিজ্ঞানীরা বলে কিভাবে যাইতে পারে? মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাসে আসা, হেঁটে আসলে 6 মাস লাগে। এই বাইতুল মুকদ্দাসে আসতেও তো 3 মাস লাগবে। হ্যাঁ, কিভাবে হয়? উপরেরটা তো আমরা জানি না, নিচের কথা আল্লাহ বলতেছে, একটু তোমরা বুঝার চেষ্টা করো। আমি ঘটনা ঘটায় তোমাদেরকে দেখাইছি। কিভাবে দেখাইলাম? মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ কি করতে পারি, কি করাইতে পারি, এটা দেখাইছি। কোথায়? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা শুনেছেন, বিলকিস নামের একটা মহিলা ছিল সাবা শহরে, 2500 মাইল দূরে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন খবর আসলেন, হুদহুদ ফাঁকি দিয়ে খবর নিয়ে আসলেন, এই সাবা শহরে একজন মহিলা, যার নাম বিলকিস, উনি ওইখানে বুত পূজা করে, সূর্য পূজা করে, মানুষদেরকে শিরকের দিকে ধাবিত করে। হে সুলাইমান বাদশাহ, তোমার একটা কর্তব্য হলো, তুমি তাকে দাওয়াত দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে দাওয়াত দিলেন, বিলকিসের কাছে দাওয়াতনামা পাঠাইলেন। আমি ওই দিকে যাচ্ছি না, লম্বা ঘটনা। মূল ঘটনাটা হলো, যখন বিলকিস দাওয়াত গ্রহণ করলেন, হযরতে সুলাইমানের দরবারে আসবেন, তখন দরবারের কিছু লোকেরা হযরতে সুলাইমানকে বললেন, তুমি তো বাদশা না, শুধু বাদশা না, তুমি তো নবীও, তোমার আব্বাও নবী ছিল, তুমিও নবী, তোমার আব্বাও বাদশা ছিল, তুমিও বাদশা। এমন বাদশা, তোমার তত্ত্বাবধানে বাতাস চলে, তোমার তত্ত্বাবধানে পৃথিবীর সব কিছু চলে। এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর ভাষা তুমি সুলাইমান বুঝো না। তুমি সুলাইমানকে অনেক ক্ষমতা, অনেক শক্তি আল্লাহ দান করেছেন। এই সুলাইমান, বিলকিস তোমার কাছে আসতেছে, আপনার কাছে আসতেছে। ওই বিলকিস আসার আগে বিলকিসের সিংহাসনটা এখানে কি আনা যায় না? বিলকিসের সিংহাসন দূরত্ব দূর, 2500 মাইল দূরে সাবা শহরত। অবা বিরাট সিংহাসন, 10 তলা ভবন, এত বিরাট সিংহাসন। এখন বিলকিস সুলাইমান বাদশার দরবারত পৌঁছবে, সময় খুব সংকীর্ণ। খবর এসে গেছে, বিলকিস পৌঁছতেছে। ওই সময়ের ভিতরে বলতেছে, এখন বিলকিসের ওই সিংহাসনকে আনা যায় না। তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম নিজে কিছু করলেন না, দরবারের দান্ডাকার বান্দাক দিয়ে তাকাইলেন। তাকানোর পরে জিন্নাতের সর্দার দাঁড়িয়ে গেলেন। জিন্নাতের সর্দার যিনি, তার নাম ছিলেন ইফরিত। এই ইফরিত দাঁড়িয়ে বললেন, হে সুলাইমান, চিন্তা করিয়েন না, এই বাদশাহ চিন্তা করিয়েন না। আমি ইফরিত নিজের ক্ষমতা বলে, শক্তি বলে ওই বিলকিসের সিংহাসন এনে দেব। কতক্ষণ সময় লাগবে? কত বেশিক্ষণ না। আপনার দরবার চলতেছে, এই দরবার বরখাস্ত হওয়ার আগে, এই দরবার বরখাস্ত হওয়ার আগে, ভেঙে যাওয়ার আগে আমি সিংহাসন নিয়ে চলে আসব।
তখন সুলাইমান বললেন, না হবে না, এর থেকে আরো তাড়াতাড়ি আনতে হবে। তখন জিন্নাতেরা অপারক হয়ে গেল, জিন্নাত অপারক হয়ে গেল। আল্লাহর মাহবুব এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডান পাশে তাকাইলেন, একজন মানুষকে দেখলেন, যার নাম ছিল হযরতে আসিফ ইবনে বারখিয়া। আসিফ ইবনে বারখিয়া ছিলেন আল্লাহর একজন ওলি, বলেন সুবহানাল্লাহ। হযরতে আসিফ ইবনে বারখিয়া দাঁড়িয়ে গেলেন। বাদশাহ বললেন, হে আসিফ ইবনে বারখিয়া, তুমি কেন দাঁড়াইলা? বাদশাহ সাহেব বললেন, হে সুলাইমান, চিন্তা করিয়েন না, আপনার দরখাস্ত আমি নিলাম, আমি সিংহাসন এনে দেব। বলেন সুবহানাল্লাহ। কয় বছর পরে, কয় মাস পরে, কতক্ষণ সময়, কতক্ষণ সময়ের মধ্যে আনবা? তখন বললেন, আল্লাহর ওলি বললেন, একদিন না, 1 ঘন্টা না, আধা ঘন্টা না, 15 মিনিট না, 5 মিনিট না, আমি আসিফ ইবনে বারখিয়া 2,500 মাইল দূর থেকে, সাবা শহর থেকে এই বিলকিসের সিংহাসন নিয়ে আসব আপনার চোখের পলক ঝপকানোর আগেই। বলেন সুবহানাল্লাহ। আপনার পলক ঝপকানোর আগেই কি চলে নিয়ে আসব। তা আল্লাহর ওলিকে যদি আল্লাহ এত ক্ষমতা দিয়ে থাকেন, চোখের পলকের মধ্যে 2,500 মাইল দূর থেকে এই বিলকিসের সিংহাসন আনতে পারে, তাহলে স্বয়ং আল্লাহর ক্ষমতা কতটুকু একটু চিন্তা করেন। হ্যাঁ, তাই আল্লাহ বলতেছে, তাই আল্লাহ বলতেছে, লাইলান তানবীরে তানকির, খুব অল্প সময়ের মধ্যে আমি ঘটনা ঘটাইলাম। কিভাবে ঘটাইলাম? কিভাবে ঘটলো ঘটনা? হ্যাঁ, কিভাবে ঘটলো ঘটনা? আল্লাহ বলেন, আমার মাহবুব নবীকে আমি যখন আনার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমি যখন এরাদা করছিলাম, তখন সকল ফেরেশতাদেরকে ডাকলাম। জিব্রাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল, সকল ফেরেশতা একত্রিত হয়ে গেল। তখন আল্লাহ বললেন, রিজিকের ফেরেশতা রিজিক বন্টন বন্ধ করো, বাতাসের ফেরেশতা বাতাস দেওয়া বন্ধ করো, আজ থেকে আজরাইল রূহ কবজ বন্ধ করো। দিন হবে না, রাত হবে না, সূর্য উদয় হবে না, চন্দ্র আসবে না, রাত আসবে না, দিন আসবে না, কিছুই হবে না, সব কিছু বন্ধ করে দাও, স্তব্ধ দাঁড়িয়ে যাও। সব পয়গম্বর, সব মালায়েকাকে আল্লাহ বললেন, তোমরা সকলে মিলে আমার নবীর দরবারে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। কোথায় যাও? নবীর দরবারে, নবীর দরবারে চলে যাও। এখন আল্লাহ বলতেছে, জিব্রাইল 70,000 ফেরেশতা নাও, তুমি আমার নবীর দরবারে চলে যাও। এখন জিব্রাইল আসলেন ফেরেশতার জামাত নিয়ে আল্লাহর নবীর কাছে। কেন আসলেন? কি কারণে মেরাজ হলো? আজকে মেরাজের আলোচনা, এগুলো আমরা ভুলে গেছি, আমাদের মনে নাই। আমরা আধুনিকতার মধ্যে পড়ে আমরা আসল জিনিস, অনেক কিছু আসল আমরা কি করে ফেলছি, আমাদের মধ্য থেকে আমরা বের করে দিচ্ছি, ঠিক কিনা? হ্যাঁ, এই মেরাজ, যে মেরাজের ঘটনা আমরা বর্ণনা করি না, যে মেরাজের কথা আমাদের মুখে আসে না, আরে কোরআনের আয়াত আল্লাহ নিজেই বলতেছে, এই মেরাজ আমি করেছি, আমার নবী করে নাই। বলেন সুবহানাল্লাহ। কে করেছেন? নবী করে নাই, নবী করেছেন। হ্যাঁ, নবী বলেছেন আমি গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বলে নাই। আল্লাহ কি বলছে? সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ, আমি আল্লাহ আমার নবীকে আমি এনেছি। আমি কি এনেছি? আমার নবী এসেছে, আমার নবী কি এসেছে, আমি এনেছি, আমার নবী এসেছে। এখন জিবরাইল আসলেন, আসার পরে আল্লাহর নবী দুইটা রাওয়ায়াত, একটা হলো হাতিমে কাবা, আরেকটা হলো উম্মাহানির ঘর। উম্মাহানির ঘরের মধ্যে আল্লাহর নবী
বিছানার মধ্যে তন্দ্রা অবস্থায় ছিল, পুরাপুরি ঘুমেও ছিল না, আবার পুরাপুরি চেতনও ছিল না, তন্দ্রাণু অবস্থায় ছিল। ওই অবস্থার মধ্যে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন জাগ্রত করার জন্য। এখন ডাকবে কিভাবে? জিবরাইল এখন পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। এই নবীকে তো ডাক দিয়ে ডাকাতা বেয়াদবি, এই নবীকে যদি হাত দিয়ে ডাকি তাও বেয়াদবি। আবার মালাইকার সরদার ফিরিস্তা জিবরাইল চিন্তা করতেছে নবীকে কিভাবে ঘুম থেকে ডাকা যায়, আর আমরা উম্মত হয়ে সেই নবীর হায়া, সেই নবীর মায়া, সেই নবীর শ্রদ্ধা মুখের মধ্যে রাখতে পারি না, ঠিক কিনা? জিবরাইল বলতেছে কিভাবে ডাকবো? এখন আল্লাহ বলতেছে জিবরাইল এইখানে বিয়াদবি চলবে না, এইখানে বিয়াদবি চলবে না। এখন জিবরাইল এখন আল্লাহ নবীকে কিভাবে জাগ্রত করবে? এখন বড় করে আওয়াজ দিলে বিয়াদবি হবে, হাত দিলেও বিয়াদবি হবে। কিভাবে ডাকবে, জাগ্রত করবে? আল্লাহর দাওয়াতনামা কিভাবে দেবে? এখন জিবরাইল চিন্তায় পড়ে গেছেন। তখন আল্লাহ ডাক দিছেন, হে জিবরাইল তুমি আমার নবীকে জাগ্রত করো। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে জাগাও, জাগাও, আমার নবীকে জাগ্রত করো। জিবরাইল বললেন আল্লাহ কিভাবে জাগ্রত করব? এখন তো আমি চিন্তায় পড়ে গেছি। তখন জিবরাইল বললেন, আল্লাহ বললেন আমার মাহবুব নবীর পায়ের দিকে তুমি যাও, কদমের দিকে তুমি যাও, ওই পা মুবারক হাতের মধ্যে নিয়ে, হাতের মধ্যে উঠে তোমার নূরানি হাতের মধ্যে নিয়ে আমার নবীর পা মুবারকের কব্বিল কদমাই আমার মাহবুব নবীর কদমের মধ্যে তুমি চুম্বন দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের মুখ নবীর পা, জিবরাইলের মুখ নবীর। বলেন তবারাকাল্লাহ হে শান তেরি তুঝকো ज़ेबा है बेनियाज़ी, तबारकल्लाह है शान तेरी तुझको ज़ेबा है बेनियाज़ी। कहीं तो जोशे लंतरानी कहीं तकाज़े विसाल के थे। কোহে তুরের মধ্যে মুসা কলিমুল্লাহর মতো নবী, জলিলুল কদর নবী 40 দিন পর্যন্ত দৌড়তেছিল, কাঁদতেছিল। আল্লাহ বলতেছিলেন হে মুসা, মুসা বলতেছেন রব্বে আরনি, আমরের সিগা দিয়ে আল্লাহ দেখা দেন, আমি দেখব। আল্লাহ বলছেন লন্তরানি, মুসা আমি আল্লাহ দেখা দিলেও তুমি দেখতে পাবে না। বলেন সুবহানাল্লাহ। এটা বলে না যে আমি দেখা দেব না, এটা বলে নাই। তফসির কোরআন শরীফের আয়াতের অর্থ এটা করাটা খুব কঠিন। আমরা মনে করেছি বাংলা বই পড়ে, বাংলা তফসির পড়ে কোরআনের আয়াতে তফসির করব। হ্যাঁ, করলে কি হবে? করলে কি হবে? এটা তো এখন আপনারা দেখতেছেন, ঠিক না? এখন দেখতেছি না আমরা কিভাবে তফসির হয়, কোরআনের তফসির কিভাবে হয় আমরা দেখতেছি না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এখন মুসাকে বললেন লান, না কখনো না, তারানি, তারানি তুমি দেখতে পারবা না, তুমি দেখতে পারবা না। তখন মুসা বলল আল্লাহ দেখার আগে বলতেছে দেখতে পারবো না, আগে দেখা দেন, আগে দেখা দেন, তারপরে দেখবো পারি কি না, ঠিক না? এখন দেখা দেওয়ার আগে যদি বলেন পারবো না, এটা আমি মানব না, এটা আমি মানব না, আমি মানব না। তোরে पर रफ़ात लामकानी कहाँ, लंतरानी कहाँ, मनरानी कहाँ। তোরে पर रफ़ात लामकानी कहाँ, लंतरानी कहाँ, मनरानी कहाँ। जिसका साया न हो उसके सानी कहाँ, उसकी एक मोजज़ा आज की रात है। हे दुनियार मानुष,
বুঝেন, একটু বুঝেন আমার নবীর মর্তবা, আমার নবীর সম্মান। মুসা কালিমুল্লাহ পাগল হয়ে গিয়েছিল, কানতে কানতে 40 দিন পর্যন্ত কোহে তুর থেকে নামেন নাই। আল্লাহ বলতেছেন লন্তরানি, মুসা দেখতে পাবা না। তখন মুসা বললেন আল্লাহ দেখা দেওয়ার আগে দেখতে পাবো না, এটা আমি মানি না। তখন আল্লাহ বলতেছেন মুসা তাহলে একটু কাজ করো, একটা কাজ করো, তোমার পাশে যেই পাহাড়, তোমার পাশে যেই পাহাড়, ওই পাহাড়ের দিকে তাকাও। কোরআন শরীফের আয়াত, ওই পাহাড়ের দিকে তাকাও। এখন ওই পাহাড়ের দিকে তাকাবো আমি আল্লাহ আমার সিফতি নূর থেকে এক জর্রা নূর আমি সপ্তম আসমানের উপর থেকে আরশে আজিমের উপর থেকে আমি আল্লাহ ওই কুহে তুরের উপরে নিক্ষেপ করব। যদি এক জর্রা নূর আমি আল্লাহর ওই কুহে তুর বরদাস্ত করতে পারে, ওই পাহাড় যদি টিকে থাকতে পারে, তাহলে আমি আল্লাহকে তুমি মুসা দেখতে পাইবা। এই কথা যখন বলল, মুসা আলাইহিস সালাম কুহে তুরের দিকে তাকিয়ে রইল। এখন আল্লাহ এক জর্রা নূর ওই আসমান থেকে যখন জমিনের মধ্যে ডাললেন, ওই পাহাড়ের উপরে নিক্ষেপ করলেন, পাহাড়ের সাথে লাগে নাই। তাফসীরের মধ্যে আসছেন, তাফসীরে বগবীর মধ্যে আসছেন, ওই নূর পাহাড়ের সাথে লাগেন নাই, পাহাড়ের সাথে লাগার আগেই পাহাড় জ্বলে পুড়ে সারকার হয়ে গেল। পাহাড় কি পুরি শেষ হয়ে গেল। আর এখন পাহাড় জ্বলে গেছে। মুসা আলাইহিস সালামের অবস্থা কি হলো? মুসা সায়াকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কি বেহুশ, মরেছে, বেহুশ, ভিতরে ঠিক বাইরে বন্ধ, এটাকে বলে বেহুশ, ঠিক না? এটাকে কি বলে? বেহুশ। ভিতরেও বন্ধ বাইরেও বন্ধ, এটাকে বলে মরা, ঠিক না? এখন মুসা আলাইহিস সালাম কি হয়েছিল? বেহুশ হয়েছিল। এখন কিছুক্ষণ পরে হুঁশ আসলো, দেখলো পাহাড় নাই, কালো হয়ে গেছে। পাহাড় কি কালো হয়ে গেছে। এখন যেইখানে দাঁড়িয়ে মুসা দেখতেছিল হযরতে মুসা কালিমুল্লাহ, সেই জায়গাও জ্বলে গেছে, এই জমিনটাও কালো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি এই জায়গার মধ্যে পড়েছিলাম, হ্যাঁ এই জায়গা তো জ্বলে গেছে, পুড়ে গেছে। এখন নিজের শরীরের মধ্যে হাত দিয়ে দেখতেছে আমার কোনো অঙ্গ জ্বলছে কি জ্বলে নাই। তখন মুসা বলতেছে আমি যখন দেখলাম আমার অঙ্গ ঠিক আছে, একটা পশমও জ্বলে নাই। তখন আবার দাঁড়িয়ে গেলেন, আল্লাহকে বললেন আল্লাহ তোমার যেই নূরে পাহাড় জ্বললো, তোমার যেই নূরের তজল্লি জমিন জ্বলে গেল, এই পাহাড় পর্বত এটা আঙ্গারা হয়ে গেল। আমি মুসার একটা পশমও জ্বলতে জ্বালাইতে পারে নাই, তাহলে বোঝা যাচ্ছে আমার ভিতরেও কিছু আছে। বলেন সুবহানাল্লাহ, আমার ভিতরেও কিছু আছে, সেই জন্য আমাকে জ্বালাইতে পারে নাই। এখন আল্লাহ বলতেছে মুসা তোমার কাছে কি আছে? বলে আমি মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ আপনার সাথে কথা বলি। আল্লাহ বলেন না। আমার কাছে নবুয়ত আছে? বলেন না। তুমি আমার কাছে এলম আছে? বলেন না। তুমি আমার কাছে ইবাদত আছে? বলে আল্লাহ বলেন না। তো কেমনে বাঁচলাম? তখন আল্লাহ বলতেছেন মুসা কেমনে বেঁচেছো একটু শুনো, কিয়ামত পর্যন্ত এই কথা যেন জিন্দা থাকে, মানুষ চিনে, মানুষ বুঝে কিভাবে তুমি জিন্দা ছিলা। আমার নূর থেকে তুমি কিভাবে বেঁচে গিয়েছিলা একটু তুমি চিন্তা করো। মুসা বলল আল্লাহ আমি তো আর দেখতে পাচ্ছি না, এখন আপনি বলেন। তখন আল্লাহ ডাক দিলেন এই মুসা কালিমুল্লাহ তুমি বেঁচে গিয়েছো তোমার নবুয়তের মাধ্যমে না, তুমি কালিমুল্লাহ সেই জন্য না, তুমি বেঁচেছিলা একমাত্র শুধুমাত্র আমার মাহবুব নবীর নূরের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ, আমার নবীর নূরের মাধ্যমে। তখন মুসা বলল আনা কালিমুকা, আল্লাহ আমি তোমার কলিম, ওয়া মুহাম্মাদুন হাবিবুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনার হাবিব। ফামাল ফারাকু বাইনাল কালিম ওয়াল হাবিব,
হাবিব আর কলিমের মধ্যে তফাৎটা কি আমাকে একটু বুঝেন, দূরত্বটা কি, বেশ কম কি আমাকে একটু বুঝান। তখন আল্লাহ বলতেছে, হে মুসা শুনো, আল কালিমু ইয়াতি আলা তুর সিনা সুম্মা ইনাজি। কলিম ওইটাকে বলে যে এই আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য কুহে তুরের মধ্যে এসে পাগলের মধ্যে কাঁদতে থাকে। তার নাম হলো কলিম, তার নাম হলো কলিম। আর হাবিব কে জানো? আল হাবিবু ওয়াল হাবিবু ইয়ানামু আলা ফারশিহি। হাবিব হচ্ছেন উনি যিনি নিজের বিছানার মধ্যে, ঘুমের মধ্যে থাকবেন। কিসে থাকবেন? আরামের মধ্যে থাকবেন। আমি আল্লাহর ইচ্ছা হবে, আমি আল্লাহর ইচ্ছা হবে আমার মাহবুব নবীকে দেখার জন্য আমি আল্লাহ আমার মাহবুব নবীকে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। তুমি দেখতেছো, দেখতে পাচ্ছ না, আর উনি হলো দেখার জন্য কানবে না, আমি আল্লাহ দেখা দেওয়ার জন্য নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। বেশ কম আছে না? আছে না? এখন আইয়েন, এখন আসেন লাইলান তানবীর তানকির, একবারে ছোট অংশ। এই ছোট অংশের মধ্যে মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, ইলার দুটা অর্থ হইতে পারে, একটা হলো পর্যন্ত, আরেকটা হলো দিকে, মসজিদে আকসার দিকে। এখন বাইতুল মুকদ্দাস এইটা কেন আল্লাহ নির্ধারিত করলেন? বাইতুল মুকদ্দাসের এই জমিন আল্লাহ কেন মেরাজের জন্য আল্লাহ কেন নির্ধারিত করলেন? কারণ এই কারণটা হল অনেক লম্বা, আমি এটা বলবো না, সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝার জন্য কিছু কথা, দুই একটা কথা বলবো, তারপরে বিদায় হব। এখন শুনেন, এখন ওই বাইতুল মুকদ্দাস আসার পথের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটল, ঠিক না? ঠিক না? হ্যাঁ, নবী জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে হযরতে জিবরাইল সালাম জানাইলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, হে নবী আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কে জানিয়েছে সালাম? কে সালাম জানিয়েছেন? বলেন আল্লাহ। আল্লাহ সালাম জানিয়েছেন এবং ওহুয়া ইয়াদউক, এবং আল্লাহ আপনাকে নিয়ে যাইতে বলছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ে যাইতে বলছেন। এখন যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে, ঠিক কিনা? যাওয়ার জন্য ঘোড়া লাগবে, যাওয়ার জন্য সওয়ারি লাগবে। তখন আল্লাহ জমিনে আসমান থেকে, ওই আসমান থেকে, বেহেশত থেকে একটা বুরাক এই জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, ঠিক কিনা? এখন বুরাক কি কি? বুরাক, বরক, তিনটা শব্দ কোরআন শরীফের মধ্যে আসছেন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। বরক বলে বিজলিকে, বরক কাকে বলে? বিজলি। কোন বিজলি? এই বিজলি না বাবা, আসমানে কড়কে না, আসমানে আরা কি হই দে, আসমান মাতিলে কি হয়? বিজলি চমকের। কি চমকের? বিজলি চমকের, ঠিক না? ওই বিজলির গতি বেশি, ওই বিজলির কি শক্তি বেশি না এই দুনিয়ার বিজলির শক্তি বেশি? খন যায় খন বিজলির শক্তি বেশি? আসমানোর ওই বিজলির শক্তি বেশি। এতলাই এ আসমানোর বিজলির হদ্দে আল্লাহ বরক, এবারে কি হ? বরক। এখন নবীকে বহন করার জন্যে যে বুরাক, যে বাহন আল্লাহ দিয়েছেন তার নাম দিয়েছেন বরক না, তার নাম দিয়েছেন বুরাক। তার নাম কি? বুরাক। বরকুনের বহুবচন, বরকুনের বহুবচন। আসমানের বিজলির চেয়েও কোটি কোটি গুণ আরো কি শক্তিশালী, আরো দ্রুত যেই বাহন, তার নাম হলো বুরাক। তার নাম কি? বুরাক। এখন এই বুরাকের মধ্যে উঠার আগে এখন আল্লাহর মাহবুব নবীকে শক্কে সদর করলেন। শক্কে সদর করার পরে এখন ওইখানে হেকমত দিলেন।
ওইখানে শক্তি দিলেন, ওইখানে যা কিছু দরকার তাই ঢালি দিলেন। ঢেলে দেওয়ার পরে আল্লাহর নবীকে আবে জমজম দিয়ে গোসল করাইলেন। তারপরে দুলার মতো করে ওই পোশাক দিয়ে, জন্নতি পোশাক দিয়ে নবীকে সজ্জিত করলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী ওয়া, হ্যাঁ? কত নবী ভাইয়ারা, কত নবীর উম্মত, হ্যাঁ? চিন্তা করেন, এখন দুলার মতো করে সাজাই নবীকে, নবীর সামনে শরবতের গ্লাস এনে দিলেন। জান্নাত থেকে শরবতের গ্লাস আসলো, 4টা গ্লাস। একটা হলো পানি, আরেকটার মধ্যে দুধ, আরেকটার মধ্যে শরাব, আরেকটার মধ্যে মধু। এই 4টা গ্লাস নবীর সামনে উপস্থিত করা হলো। নবী পানির গ্লাস নেন নাই, নবী শরাবের গ্লাস নেন নাই, নবী মধুর গ্লাস নেন নাই, নবী নিয়েছেন দুধের গ্লাস। বলেন সুবহানাল্লাহ। কেন নিয়েছেন? পানির মধ্যে দুধ নাই, পানির মধ্যে কি নাই? আসেনি বাবা? যত কিছু, যত প্রোটিন, যত হাই প্রোটিন আছে সবগুলো দুধের মধ্যে পাওয়া যায়, ঠিক না? দুধের মধ্যে আছে, ঠিক না? এখন ওই গ্লাস, দুধের গ্লাস পান করার পরে আল্লাহর নবীকে যখন বুরাকের মধ্যে সওয়ার করার জন্য নিয়ে গেলেন, আল্লাহর নবী উঠলেন। উঠার আগে আরেকটা কাজ করলেন। বলেন সুবহানাল্লাহ। উঠার আগে নবী কাজ করতেছে কি? এখন তো নবী যাচ্ছে না, নবীকে নিচ্ছে, ঠিক না? আল্লাহ নবী বলতেছে, আল্লাহ যখন আমাকে নিচ্ছে তাহলে আল্লাহর থেকে এখন আমি যা চাইব আল্লাহ তাই দিবে, ঠিক কিনা? তা দিবে, কারণ আমাকে তো নেবে, আমাকে নেবে। এখন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। এখন বুরাকের কাজ করতেছে, নবী নবীর কাজ করতেছে। নবী বলতেছে, জিব্রাইল আমি বুরাকে উঠবো না। তখন জিব্রাইল বলল, হুজুর কেন উঠবেন না? তখন আল্লাহ নবী বললেন, জিব্রাইল আমি শুনছি কিয়ামতের মাঠের মধ্যে একটা পুল হবে জাহান্নামের উপর দিয়ে বিছানো। ওই পুলের দূরত্ব হবে 30,000 বছরের রাস্তা। 30,000 বছরের রাস্তা, চুলের চাইতেও চিকন আর তার বাড়ির চাইতেও আরও দাঁড়ালো। এমন একটা পুল জাহান্নামের উপর দিয়ে বিছানো হবে। ওই পুল পার হয়ে জান্নাতে যাইতে হবে। আমার গুনাহগার উম্মত কিভাবে এই পুল সিরাত পার হবে? যতক্ষণ আল্লাহ আমাকে জানাবে না, আমি আল্লাহর নবী বুরাকে সওয়ার হব না। বলেন সুবহানাল্লাহ। আমি বুরাকে উঠব না। তখন আল্লাহ বললেন, নবী গো ঠিক আছে, আপনার উম্মতকে আমি পার করাবো, ক্যাসের মতো, বিজলির মতো করে পার করাবো। বলেন সুবহানাল্লাহ। বিজলির মতো করে আপনার উম্মত ফুল সিরাত পার হয়ে যাবে। এখন বুরাকে উঠলেন, লম্বা ঘটনা। এখন বুরাকে উঠলেন, উঠার পরে যখন যাওয়া শুরু করলো, বুরাক ছিলেন 4 তন্তু, গুড়ার থেকে একটু ছোট, গাদার থেকে একটু বড়, এবং পা ছিল 4টা, এবং এই সামনের দিকটা ছিল মানুষের আকৃতির মতো। কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালমা মুবারক লেখা ছিল। বুরাকের মধ্যে সবার হলেন, নবী উঠলেন। যাইতে যাইতে কত দূর গেলেন, যাওয়ার পরে আল্লাহ নবীকে বললেন, নবী গো আপনি একটু নামেন, আমি একটু নামেন, এইখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ নবী নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নবী বলতে লাগলো, এটা কোন জায়গা? তখন জিব্রাইল বললেন, এই জায়গার নাম হলো ইয়াসরাব, এটা হবে মদিনা। এই জায়গার মধ্যে আপনার রওজা হবে, এই জায়গা হবে ইমানের কেন্দ্র, এই জায়গা হবে ইমানের বাসস্থল, এই জায়গা হবে মুমিনের হৃদয়ের স্পন্দন, এই জায়গা হবে ইমানদারের জন্য রূহ। বলেন সুবহানাল্লাহ। এখন এই মদিনা 2 রাকাত নামাজ পড়েন,
নবী 2 রাকাত নামাজ পড়লেন, আবার সওয়ার হলেন। যাইতে যাইতে হযরতে মূসা আলাইহিস সালামের কবর আসলেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী নেমে গেলেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবী নেমে গেলেন, নেমে যাওয়ার পরে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মূসা আলাইহিস সালামের কবরের দিকে তাকাইলেন। তখন নবী দেখলেন, নবী বললেন, আমি যখন আমার ভাই মূসার কবরের পাশে ছিলাম, দাঁড়িয়েছিলাম, তখন মূসাকে আমি দেখলাম নিজের কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সালাম দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। মূসা কোথায় ছিল? কবরে। মূসা কোথায়? কবরে। জিন্দা না মরা? বলেন, জিন্দা না মরা? কাপড় ছিল না? কাপড় ছিল না? কাপড় ছিল কি কাপড় ছিল না? হ্যাঁ, এখন জিন্দা, ঠিক না? এখন নবী ওখান থেকে রওনা দিলেন। যাইতে যাইতে আসলেন, যাইতে যাইতে আসলেন বাইতুল্লাহাম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। ওই বাইতুল্লাহামে নামাইলেন, ওইখানে 2 রাকাত নামাজ পড়লেন। এখন কয় রাকাত হলো? 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত নামাজ হলো। আজকে বলে মেরাজের রাতে নামাজ আসেনি, মেরাজের রাতে ইবাদত আসেনি। আরে বাবা, মেরাজের রাতে নামাজ নিজে নবী পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু নবী পড়েন নাই, আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীদেরকে নিয়ে আল্লাহর নবী নামাজ পড়েছেন, ঠিক কিনা? এখন ওখান থেকে রওনা দিলেন, এখন বাইতুল মুকদ্দাস এসে গেলেন। বাইতুল মুকদ্দাসের দরজা খোলা ছিল, জানালা খোলা ছিল। এখন বাইতুল মুকদ্দাসে যখন ঢুকলেন, তখন আল্লাহর নবী দেখলেন হযরতে আদম সফিউল্লাহ থেকে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর নবীর জন্য দাঁড়াইয়ে অবস্থা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সকল নবীরা কোথায় ছিল? বাইতুল মুকদ্দাসে দাঁড়ানো অবস্থায় নবীর অপেক্ষায় ছিলেন, নবীর অপেক্ষায় ছিলেন। আচ্ছা বলেন তো, মূসা কোথায় দেখছে আল্লাহ মূসাকে? কবরে। এখন কোথায়? এখন কোথায়? নবীর আগে এসে গেছে, ঠিক না? নবীর আগে ঈসা আলাইহিস সালাম আসমানে, ঠিক না? এসে গেছে, ঠিক না? হযরত আদম আলাইহিস সালাম চলে গেছে, ঠিক না? সবাই একত্রিত। আচ্ছা বলেন তো, ওইখানে এখন নামাজ হবে, নামাজের জন্য আজান হবে, আজান দিতে হবে। আজান কে দিবে? মুয়াজ্জিন কে হবে? সবাই তো নবী, এখানে মুয়াজ্জিন কে হবে? এরা তো সব ইমাম, যুগে যুগে তারা ইমাম ছিল, জীবনে কোনোদিন মুক্তি হয় নাই, সারা যুগের ইমাম ছিল। সব ইমাম, সব নবী, সব রসুল, এইখানে মুয়াজ্জিন কে হবে? আল্লাহ বলেন, নবী গো, আজকের জামাতের মুয়াজ্জিন হবে জিবরাইল ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। কে? জিবরাইল। আজকের জামাতের মুয়াজ্জিন কি হবে? জিবরাইল, ঠিক না? জিবরাইল। জিবরাইল আজান দিল। জিবরাইল কি দিল? আজান দিল। আজান দেন না? সময় হঠায়, হ্যাঁ, 7:30, 7টা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এখন হযরতে জিবরাইল আজান দিলেন। আজান দেওয়ার পরে এখন ইমামতির মুসল্লা খালি, কে যাবে? ইমামতি কে করবে? হযরত আদম সবাইয়ের বাপ, ঠিক না? সকলের বাপ, সকলের বাব্বা, সকল নবীদের আগের নবী, ঠিক না? এখন এখন কে যাবে? এখন বলেন তো, যেই নবীরা গিয়েছিল তারা কবরে ছিল কি ছিল না? বলেন, কবরে ছিল কি ছিল না? কফনের কাপড় ছিল কি ছিল না? হ্যাঁ, এখন বলেন তো, ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে আল্লাহ যে নামাজ পড়াইছেন, নামাজ পড়াইছেন, এই নামাজ কি? এই নামাজ কি সশরীরে পড়েছিলেন না শরীর ছাড়া রুহু পড়েছিলেন? শরীরে, ঠিক না? রুর নামাজ হয় না, হয়? রু নামাজ পড়তে পারে? রু রোজা ধরতে পারে? রু হজ করতে পারে না? পারে না, ঠিক না? নামাজ পড়তে গেলে
রুও লাগবে আর অঙ্গও লাগবে, ঠিক না? জিসিমও লাগবে, ঠিক না? এখন শুধু জিসিম আর রু হইলে হবে না, কাপড়ও লাগবে, ঠিক না? উলঙ্গ নামাজ হবে? হয় না। আর নাপাকি অবস্থায় নামাজ হয় না। লক্ষ লক্ষ হাজার হাজার বছর আগে যেই নবীরা পৃথিবী থেকে ইন্তেকাল হয়েছিলেন, কবরে চলে গিয়েছিল, সকল নবীরা একত্রিত করে আল্লাহ প্রমাণ দিলেন আমার কোন নবী মরা না, এটা এরা সবাই জিন্দা। বলেন সুবহানাল্লাহ। এরা সবাই কি জিন্দা? আমরা কি মরা নবীর উম্মত? বলেন, আমরা কি মরা নবীর উম্মত না? হ্যাঁ, এখন দেখেন, আসেন, এখন আজান হয়ে গেল, একামত কে দিবে? জিবরাইল বলল আমি দেব। একামত দিলেন, ইমামতির মুসল্লায় কে যাবে? ইব্রাহিম খলিল দাঁড়ানো, মুসা কালিমুল্লাহ দাঁড়ানো, ঈসা রুহুল্লাহ দাঁড়ানো, নূহ নজিউল্লাহ দাঁড়ানো, সুলাইমান বাদশাহ দাঁড়ানো, আদম সফিউল্লাহ দাঁড়ানো, এত রসুল নবীদের মধ্যে এখন কে যাবে ইমামতির মুসল্লাই? আল্লাহ বলতেছে জিবরাইল এই দিক ওদিক তাকাইও না, আমার মাহবুব নবীর হাতটা ধরো, ধরে ইমামতির মুসল্লাই দাঁড় করে দাও। বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী হলেন ইমাম, আমার নবী আদম সফিউল্লাহ মুক্তদি। বলেন আদম সফিউল্লাহ মুক্তদি, মুসা কালিমুল্লাহ মুক্তদি, ঈসা রুহুল্লাহ মুক্তদি, ইব্রাহিম খলিলুল্লাহ মুক্তদি, না আদম সফিউল্লাহ মুক্তদি। সকল নবীকে মুক্তদি বানিয়ে আল্লাহ আল্লাহর মাহবুব নবীকে ইমাম বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, না বলছেন না? মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। আল্লাহ কারো সাথে কথা বলছেন আর কারো দরজা আল্লাহ বুলন্দ করেছেন, ঠিক না? এখন নবীকে ইমামুল মুরসালিন বানিয়ে দিলেন, আবার ওখান থেকে রওনা দিলেন। নবীর মেরাজের তিনটা স্তর, একটা হলো বাইতুল মুকদ্দাস পর্যন্ত, এটাকে বলে আসরা। এটাকে বলে কি? আসরা। বাইতুল মুকদ্দাস থেকে ঊর্ধ্বগমন, আসমানের দিকে যাওয়া, এটাকে বলো রুজাবি, এটাকে বলে মেরাজ। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে মেরাজ। এটাকে কি বলে? মেরাজ। এখন আল্লাহ নবীর নুরানিয়ত, আল্লাহর নবীর বশরিয়ত, আল্লাহর নবীর হাকিকত, তিনটা জিনিস, একটা বশরিয়ত, একটা নুরানিয়ত, একটা হাকিকত। আল্লাহর নবীর বশরিয়ত জমিনে শেষ, আল্লাহর নবীর নুরানিয়ত সিদরাতুল মুনতাহায় শেষ, ওইখান থেকে নূর যাইতে পারে না। পারেনি? জিবরাইল ফেরেশতা নূর না নাকি মাটি? বলেন, জিবরাইল নূর না? জিবরাইল যেতে পারছে? হ্যাঁ, পারছেনি? হ্যাঁ, জিবরাইল যাইতে পারে নাই। এখন আমার নবী জিবরাইল যাইতে পারে নাই, আমার নবী গেছে কি গেছে না? আমার নবী গেছে না? হ্যাঁ, আমার নবী গেছে, ঠিক না? তাহলে এখানে নুরানিয়ত শেষ, এখন আমার নবী কি? বশরিয়ত জমিনে শেষ, এখন নুরানিয়ত, এখন সিদরাতুল মুনতাহায় শেষ, এখন আমার নবীকে কি বলবেন? আমার নবী হলো নূর না, আমার নবী হলো নূরুন আলা নূর। প্রথম আসমানের দরজা, আওয়াজ দিলেন জিবরাইল, ভিতর থেকে আওয়াজ আসলো তুমি কে? জিবরাইল বলল আনা জিবরাইল। তখন বলতে লাগলো জিবরাইল তোমরা ফেরেশতাদের জন্য আসা যাওয়ার জন্য যেই দরজা আছে এই দরজা দিয়ে তোমরা যাও, এইটা তো তোমাদের আসা যাওয়ার দরজা না, এটা তো ভিআইপি দরজা, এটা খুলবে শুধু একজনের জন্যে, আর কারো জন্য খোলা হবে না। জিবরাইল বলল আমার সাথে আছেন
কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন। তখন সাথে সাথে ওই আসমানের দরজা খুলে দিলেন। ওই আসমানের দরজা খুলে দেওয়ার পরে দরবান, যে আসমানের দরজার দরবান ছিল, ওই ফেরেশতা কত বড় ছিল আল্লাহর নবী বলতেছেন, তার নাম ছিল ইসমাইল ফেরেশতা। কত বড় আকৃতির, কত বড় আকৃতির ফেরেশতা আল্লাহর নবী বর্ণনা দিচ্ছেন। তার হাত, ডান হাত যদি এইভাবে দেয়, ওই ডান হাতের নিচে 1,70,000 ফেরেশতা বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। এখন এত বড় ফেরেশতা। এখন নবী আসমানে উঠলেন। উঠার পরে প্রথম আসমানে দেখলেন হজরতে আদম সফিউল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হজরত আদম আলাইহিস সালাম পয়লা খড়ে আছিল ওয়া বাইতুল মুকদ্দাস, ইয়া খড়ে প্রথম আসমানত, প্রথম আসমানত। আল্লাহ বুঝাইতে পারে না বে আব্দ হি, বে আব্দ হি। আল্লাহ নবী আব্দ, কিন্তু শুধু আব্দ না, শুধু আব্দ না, নবীকে আল্লাহ শুধু আব্দ বলে নাই। আল্লাহ আমরা কি বলি এই কলমার মধ্যে? কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আবদুহু বলি না? হ্যাঁ, এখানে কি? বে আব্দ হি। আল্লাহ আমরা শুধু আব্দ, নবী আব্দহু, নবী আব্দ হি। এই হু আর হি যারা বুঝেছেন তারা নবীকে চিনেছেন, যারা হি আর হু বুঝেন নাই তারা নবীকে নিজের মতো মনে করেছেন। ঠিক কিনা? ঠিক কিনা? এইটার মধ্যে সব কিছু, হি আর হুর মধ্যে কি সব কিছু। তাই বাবারা, এখন আজান হবে, এশারের আজান হবে, এশারের আজান নামাজ হবে। আজানের পরে, নামাজের পরে আমরা সবাই একত্রিতভাবে মিলেমিশে যারা আসে নাই তাদেরকে সঙ্গে নিয়ে আমরা চলে আসব। ঠিক কিনা? আমরা সবাই চলে আসব। এশারের পরে আলোচনা ধারাবাহিকতা চলা থাকবে, চলতে থাকবে। প্রথম আসমানে গেছি আমি, কিন্তু কিছু বলি নাই। বলছি? বলি নাই। এখন গেছে না? আদমকে দেখছে, হজরত আদমকে দেখছে। এখন এর থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এটা লম্বা ঘটনা। তাই ধারাবাহিকতা বজায় রাখার জন্যে আমি আলোচনা ওইখান থেকেই শুরু করব যেখানে রেখে দিছি, যেখানে কি রেখে দিছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সবাই বলি আমিন। যারা আসেন নাই এই ভাইদেরকে আসার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।